তাদেরকে নামকরণ করে থাকে। আল্লাহর গুণ ও কর্মকাণ্ডকে অন্য কারো জন্য সাব্যস্ত করা, সেগুলো আবার 3 ভাগে বিভক্ত। আল্লাহ তাআলার গুণ এবং কর্মকাণ্ডকে যে অন্য কারো নামে সাব্যস্ত করাটা 3 ভাগে বিভক্ত। প্রথম হলো আল্লাহর অসীম শক্তির সাথে সম্পৃক্ত, আরেকটা হলো আল্লাহর অসীম জ্ঞানের সাথে সম্পৃক্ত, আরেকটা আল্লাহর হুকুম এবং শরীয়তের সাথে সম্পৃক্ত। তো 1 নম্বর হলো আল্লাহর অসীম শক্তির সাথে সম্পর্কযুক্ত যেই শিরক, সেটা হলো আল্লাহর অপার শক্তির সাথে যারা শিরক করে তারা ওই সব লোক যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সৃষ্টি, মৃত্যু, জীবন, বিপদ আপদ থেকে উদ্ধার, উদ্দেশ্য পূরণকারী, আশা পূরণকারী বলে বিশ্বাস করে। এই ধরনের যদি বিশ্বাস কেউ করে তাহলে সেটা আল্লাহর গুণ এবং কর্মকাণ্ডের মধ্যে শিরক, আল্লাহর একত্ববাদে শিরক। যেমন এই কাজগুলো সৃষ্টি করা, মৃত্যু দান করা, জীবন দান করা, বিপদ থেকে উদ্ধার করা, মনের আশা পূর্ণ করা, এগুলো সব একমাত্র আল্লাহ করে থাকেন। কিন্তু কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে নবী রসুল এই কাজগুলো করতে পারে, যেমন সুফিগণ তাদের পীরদেরকে বিশ্বাস করে যে তারা এই কাজগুলো করতে পারে, পীর সাহেব সব কিছু জানেন, তিনি কোথায় আছেন, কি করতেছেন, তার মনের আশা, মনের কথা সব তিনি পূরণ করেন, নাউজুবিল্লাহ, এই ধরনের বিশ্বাস করে। এইগুলো হচ্ছে তার গুণাবলীতে এবং তার নামের মধ্যে শিরক। যেমন কবরবাসী কোনো লোককে এরূপ বিশ্বাস করা যে ওনার শক্তি অনেক বেড়ে গেছে, উনি অনেক কিছু করতে পারেন, এই ধরনের বিশ্বাস করা। যেমন শিয়ারা তাদের ইমামরা এরকম শক্তির অধিকারী বলে মনে করে থাকে। তারপরে দ্বিতীয় হলো আল্লাহর অসীম জ্ঞানের সাথে সম্পৃক্ত শিরক। যেমন আল্লাহ তাআলা আলিমুন হাকিম, মহাজ্ঞানী, মহাবিজ্ঞানময়। আল্লাহর পরিপূর্ণ জ্ঞানের সাথে যারা শিরক করে তাদের উদাহরণ হলো যারা অন্য কাউকে গায়েব জানে বলে বিশ্বাস করে। আল্লাহ ছাড়া অন্য কোনো বান্দাকে, নবী রাসূলকে, পীর সাহেবগণকে এলমে গায়েব বা অদৃশ্য জ্ঞানের অধিকারী বলে বিশ্বাস করা, এটা হলো আল্লাহর অসীম জ্ঞানের সাথে সম্পৃক্ত শিরক। যেমন কেউ কেউ বিশ্বাস করে নবীগণ, সুফিদের পীরগণ কোনো কবরবাসী, গণক, জ্যোতিষী, জিন, প্রেতাত্মা ইত্যাদি অনেক গায়েব জানে। যেমন অনেকে জিন হাজির করে অনেক গায়েবের খবর বলে দেয়, আন্দাজে বলে দেয়, এগুলোকে বিশ্বাস করা। যেমন শিয়ারা তাদের ইমামদের ব্যাপারে বিশ্বাস করে যে তারা সব গায়েবের খবর জানে, এই ধরনের বিশ্বাস করা, এটা হলো তার নাম জ্ঞানের সাথে সম্পৃক্ত শিরক। 3 নম্বর হলো হুকুম এবং শরীয়তের সাথে সম্পৃক্ত শিরক। সমস্ত হুকুমের মালিক হলো আল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সমস্ত সৃষ্টি এবং